আমরা পেয়েছি। আমার কাছে মনে হয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিন সহ যারা যারা জুলাই গণহত্যার সমর্থনে, খুনি হাসিনার ফেসিবাদী আচরণের সমর্থনে বৈধতা দিয়ে মিছিল করেছে, বিভিন্ন কার্যক্রম করেছে, যে সকল শিক্ষকেরা গত 15-16 বছর যাবৎ গণহত্যার পক্ষে, শাপলা গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, তারপরে মোদী বিরোধী আন্দোলনে গণহত্যায় এবং যত ধরনের হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাগরের বৈধতা দিয়েছে, সকল ফেসিবাদী দোষর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কাল বিলম্ব না করে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় দাবি হচ্ছে, আমরা দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি এবং ক্যাম্পাসে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। একজন নারী শিক্ষার্থী তার হল থেকে একাডেমিক ভবনে আসবে, এই সময় তাকে যদি কোনো আতঙ্কের মধ্যে না থাকতে হয়, সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু কতিপয় সহযোগিতা যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে একসাথে আন্দোলন করেছি, তাদের একটা অংশ শুধুমাত্র বিরোধিতা করার খাতিরে একবার যখন সাম্য হত্যাকাণ্ড হয় তখন তারা বলেছিল ক্যাম্পাসে নিরাপত্তা দরকার, ভববিরোধের উচ্ছেদ করতে হবে। কিন্তু গতকালকে আপনারা দেখেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইরের নেতৃত্বে গত কয়েকদিন যাবৎ যেই উচ্ছেদ অভিযান চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায়, সেটার বিরুদ্ধে যেই প্রক্টোরিয়াল বোর্ডের কর্মচারীকে, স্টাফকে ক্যাম্পাস থেকে চাঁদা তোলার অপরাধে, হকার, ভ্রাম্যমাণ দোকান থেকে অপরাধে এবং এই সাম্রাজ্য গড়ে তোলার অপরাধে যাকে বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত করেছিল এবং যার অপরাধের কারণে, যার অপরাধকে প্রশ্রয় দিতে যে তৎকালীন প্রক্টর গোলাম রব্বানীর প্রক্টরশিপ চলে গিয়েছিল, সেই শামীমের নেতৃত্বে পিছন থেকে ব্যাকআপ দিয়ে এই সকল আমাদেরই এক কতিপয় সহযোদ্ধা তারা ক্যাম্পাসে বহিরাগত টোকাই, তারপর হচ্ছে হকার ভাড়া করে এনে ক্যাম্পাসে গতকালকে মিছিল করিয়েছে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে। আপনি আজকে এখনই যান সুফিয়া কামাল হলের সামনে, দেখবেন যে পুরো রাস্তায় ভবঘুরোরা আপনার কারো পকেটে ছুরি, চাকু এগুলো নিয়ে তারা বসে আছে। আপনি গেলে চেক করলে দেখতে পাবেন এবং তাদের প্রত্যেকের হাতে মাদক দ্রব্য, এবং এখানে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরাও আছে, তাদের সাথে আপনার কথা বলে জানতে পারবেন। এবং আপনি ফজিলাতুল ইসলাম মুজিব হলে যান, তারপরে ফরিদমতি হলে যান, শাহনাজ হোস্টেলে যান, ছাত্রাবাসে যান, গেলে দেখতে পারবেন যে কি নিরাপত্তা, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন 5 আগস্ট পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই।